আসসালামু আলাইকুম। এগুলো হচ্ছে আমার বাড়ির একেবারে টাটকা তরতাজা ধনেপাতা, আর এগুলো হচ্ছে মূলা শাক। আমার শ্বশুর এগুলো করেছিল, ওইখান থেকে আমি বাসায় আনছি। আমি শাকগুলোকে এখন বেছে নেব। আর এই যে সকালে রান্নার জন্য, এটিও আমার পুকুরের মাছ। এগুলো অনেক দিন হয়েছে, এখন আর আমার কাছে ভালো লাগে না এই মাছগুলো। এখন কিভাবে শেষ করবো সেই টেনশানে আছে আমি। এগুলো আমার কাছে আর মজা লাগে না খেতে, কারণ টাটকা টাটকা খেতে যেই স্বাদ, তারপরে ফ্রিজে রাখলে এমন একটা মজা লাগে না। তো যাই হোক, এখন তো রান্না করে খেতে হবেই, আর কি করা। তাই এখন হলুদ আর মরিচ লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আজকে এগুলো টমেটো দিয়ে ভুনা করব, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো মাছগুলোর এক পিঠ হয়ে গেছে, আর আরেক পিঠ উল্টিয়ে দিচ্ছি। আর এদিক দিয়ে আমি এই চুলাতে লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করতেছি, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম, কারণ ভিডিও তো একটু বড় করতে হবে, তা না হলে তো আমার 3 মিনিটের ভিডিও হচ্ছে না। সেজন্য ডালটাও উঠাইলাম। আর মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি একসঙ্গে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে এক এক করে সব মশলা দিয়ে দিব। এই তো এখন আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর একটু রসুন আর জিরা বাটা দিয়ে দিলাম। এখন সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব। আর এখানে সেই ভাজা মাছগুলো একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। বাজার থেকে টাটকা আনা মাছ আর পুকুর থেকে টাটকা মাছ ধরে খাওয়ার যে একটা স্বাদ, কিন্তু ফ্রিজে রাখার পরে আর এই স্বাদটা থাকে না, খেতেও আর ভালো লাগে না। আমি যেই জিনিসই বাজার থেকে আনি, আমি সাথে সাথে একটু রান্না করে আমার খেতেই হয়, তা না হলে আমার কাছে ভালো লাগে না। পরের দিন এগুলো আর কোনো টেস্টই থাকে না। আর এখন আমি এখানে 2টা টমেটো দিয়ে দিলাম, ভালোভাবে কষিয়ে তারপরে সামান্য পরিমাণে জল দিয়ে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর পানিটা অবশ্যই গরম পানি দিবেন, তাহলে রান্নার টেস্টটা দ্বিগুণ হয়, খেতেও ভালো লাগে। আর ঠান্ডা পানিটা দিলে তরকারিটা একটু পানসে পানসে ভাব হয়ে যায়, আমার কাছে ভালো লাগে না। আর এই তো আমি ডালটা বাগার দিয়ে নিয়েছি, আর এখন তরকারিটাও হয়ে যাচ্ছে। এখন সামান্য পরিমাণ আমি এখানে একটু ধনিয়ার গুঁড়ি আর জিরার গুঁড়ি দিব, এটা না দিলে তো আমার কাছে ভালোই লাগে না। তারপরে আমি কিছু ধনেপাতা দেবো, এখন তো ধনেপাতার সিজন, ধনেপাতা না দিলে তো ভালোই লাগে না। আর এটা হচ্ছে গ্রামের একেবারে ক্ষেতের টাটকা ধনেপাতা, তো দিতেই হবে। তাই ধনেপাতা দিয়ে এখন তরকারিটা উঠিয়ে নেব। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।